এটা কি ছাবা মারতে আছে বাইরে আমরা বিশ্বাস করি নাই দোস্ত শান্তি লাগে না রে শান্তি কোনটার কথা কইতাম ঘর হইতে মোড়ে শান্তি হয় না বন্ধু তোর ঘরে আবার কিছু ওই হোলা হাজানি লই কি খানা দানা ব্যাগ কিছু থাইয়া মানুষের ওলা হাইনের কষ্ট হয় কম দেয় ঘরেতে নাই খাইতে হারেন না দাইতে হারেন না আঙ্গ ঘরেতে অশান্তি হলো ভাই কাইলে দেখে দিয়ে লাগে ইলিশ মাছ বাজারে অন্ত বউ মাছ হওয়া দানা কোচিত মিলে মিলে বগ দেখে দিয়ে প্রায় 1.5 কেজি ইলিশ মাছ আনছি এই শুয়োর বাচ্চারা তারা খাইতো না ও এবারে আরে দোস্ত আর ঘটনা হইবি নি কালকে কোনো ফার্ম খাইতো না কোনো দেশি খাইতো না ঠিক আছে নি তো ফার্ম আর দেশি আরেকটা তারপর ভিতর করে গেছে না তো যাই কক মরকে কিনছি একটা এত বড় এক্সট্রা ফ্রাই করি বই দিছি খাইবার লাই একটা ভোলা পানি যদি মুখে দিতি আবার এর লোক আরেকটা কথা ও ঘুরি আইতে সম্পর্কিত মাছ বাস হেমিয়া কম বেসা বানা মাছ এখন এখানে বড় মাছও লই যান 1 কেজি বানা মাছ হচ্ছি বা 1 বানা মাছ 7 টাকা সেগুলো একটা বাজি সেইটাও আছে যদি একটা না মুখে দিত প্রত্যেকই তরকারি ডাকে ডাকে হালা দিত একবারে ভাই এই জ্বালাটা কত কষ্ট করে মনে করো না এখন মিলনও তো জানা কত আগে ইলিশ মাছ নাকি তো তারা ইয়া খাইতো না তারা ইলিশ মাছ খাইতো না কে কোনো গায়ে কয় আঙ্গাস মাছ আনালি ইলিশ মাছ এটা কাড়া আঙ্গাস মাছ আবার আগে কয় গিয়া আঙ্গাস মাছের কি খাবা তুই দেখছ তুই খাইছে আদাদের কথা ওই নদীতুন মাছ আনি নদীর মাছ মানছে কেউ বড় বড় নদীর মাছ বললেন নদী ইলিশ মাছ হতো নদীর মাছ ওরা নদীর মাছ আচ্ছা ভাই কাড়া তারা খাইতো না এই যে একটা অশান্তি অশান্তি বিশাল একটা জ্বালা যন্ত্রণা তোর ব্যবসা বাণিজ্য কি এই দোনোজনের ছাবা হিডের বাইরা এদের ছাবা হিডনের উপাস আছে এদের দেখ নাই দোনোজন উপাসটা ওই কি ছাবা মারতে আছে বাইরে আমরা বিশ্বাস করি না এগুলা